আরে বিয়েটা কার হচ্ছে? আমার না তোমার? তোমার আরেকবার তুই এগুলো পরে বিয়ে করবে? তো আবার তো ফাইনালি সকাল থেকে রান্না বান্না করার পর আমি বসে বললাম আমার আইবুড়ো ভাত খেতে। এরকম ভাবে শাড়ি পরতে হয়, দেখো শাড়িও পরতে শেখেনি। এটা তুই যদি দেখে থাকিস তাহলে তোকেই বলছি, হ্যাঁ তোকেই বলছি, খুব তাড়াতাড়ি তোর কাছে আসছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী, আমি সৌরভ, আমিও আছি। আমার ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে শুক্রবার, অক্ষয় তৃতীয়া পুজোর দিন। অনেকের দোকানে অনেক বাড়িতে পুজো, যেমন আমাদের হয়েছে। তো আগের ব্লগে সেটা তোমরা দেখে নিয়েছো। আর এখন বিকেলবেলা আমরা একটু মার্কেটিংয়ের জন্য যাচ্ছি। কি জন্য কি সেটা পুরো ব্লগটা দেখলে কিন্তু তোমরা জানতে পারবে। আর এত খুশির দিনে, এত মানে একটা ভালো শুভ দিনে আমাদের সঙ্গে আজকে একটা খুব খারাপ জিনিস হয়েছে, খুবই খারাপ জিনিস। প্রথমে জিনিসটাকে নর্মালভাবে নিচ্ছিলাম, ভাবছিলাম হয়তো কোনো ফ্যান পেজ টেজ খুলেছে। তো আমরা জিনিসটাকে না নর্মালি নিচ্ছিলাম। আমি তো কানে হেডফোন দিয়ে গান শুনছি, আমি সব দেখছি, কারণ আমাদের এখন এগুলো নর্মাল হয়ে গেছে। কারণ এতগুলো ফেক পেজ খুলে গেছে। তোমরা নর্মালি ফ্যান পেজ ভেবে কিছু বলিনি। আমি আবার হচ্ছে নর্মালি ওর সাথে কথাও বলছিলাম। আমাদের আগে বিষয়টা গুছিয়ে বলি। আমাদের নামে মানে আমার বেসিক্যালি আমার পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটার নামে একটা ফেক অ্যাকাউন্ট খোলে। ওরকম আমার অনেকেই রয়েছে, তারা আমাকে জিজ্ঞাসা করেও খোলে, আমার সাথে কথা বলে। আমার জিনিসটা ভালো লাগে, ঠিক আছে, করতেই পারে। ওর কাছে ইনফ্যাক্ট ওর কাছে একজন পারমিশনও নিয়েছে, আমার মনে আছে যে দিদি তোমার নামে একটা অ্যাকাউন্ট করব। আমার তোমাকে খুব ভালো লাগে, আমি হ্যাঁ ঠিক আছে করো, অসুবিধা নেই। খারাপ কিছু না করলেই হলো। আমি হয়ে কারোর সাথে কোনো ডিল না করলে, কোনো খারাপ কথা না বললেই হলো। তো যাই হোক, এটা একদম এক্সট্রিম লেভেলে আমাকে আমার অ্যাকাউন্ট নামে আমার নামে অ্যাকাউন্ট খুলে আবার আমাকেই মানে ব্ল্যাকমেল করছে, বলো। আর উল্টো পাল্টা কিস্তি মারছে, আর কিস্তি মারছে। আবার বলছে কি সব বাজে বাজে ভিডিও ছাড়বে বলছে। আমি বলছি কি এআই তে করবে, এখন তো এআই তে অনেক কিছুই করা যায়। তো যাই হোক, দেখি কতদূর কি করতে পারে। আমি ভাবলাম যে বেকার রিস্ক নিয়ে লাভ নেই। তা আমি শুভকে ফোন করলাম। তো শুভ বললো যে সাইবার ক্রাইমে তোমার একটা রিপোর্ট করে দাও। আমরা অলরেডি রিপোর্ট করে দিয়েছি। আমি জাস্ট দেখতে চাই যে ওই ফেসটা কার। হ্যাঁ, আর তোমরা আমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে গেলে, আমাদের ব্লগিফাই মিষ্টি যে পেজ বা আমার পার্সোনাল অ্যাকাউন্টে গেলে দেখতে পাবে আমি স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছি। মানে ওর কথাবার্তাগুলো শুনলে তোমাদের মটকা গরম হয়ে যাবে। মানে কি বলবো, মানে ওর ব্যাপারে খুব ডিপলি রিসার্চ করেছে। হ্যাঁ, ডিপলি রিসার্চ করেছে। আবার বক্তব্য কি যে হচ্ছে তো তোমাদের হচ্ছে ফেস ভ্যালুটা নষ্ট করে সোশ্যাল মিডিয়া থেকে ফেস ভ্যালু। ওর এত ট্যালেন্ট, আমরা এত বছর ধরে কষ্ট করছি, আমরা করতে পারছি না। ও 2 ঘন্টার মধ্যে 1 লাখ ফলোয়ার্স করে নেবে ওর ফেসবুক পেজে, নিয়ে ও পর্ন ভিডিও শেয়ার করবে ওই অ্যাকাউন্টে করে, আমাদের ফেস ভ্যালু নষ্ট করবে। ওর এটাই বক্তব্য। তো যাই হোক, আমাদের অনেকেই সাপোর্টার রয়েছে, ভালোবাসে, তারা অলরেডি মনে হয় ওকে রিপোর্ট করে করে একদম দিয়েছে 12টা বাজিয়ে। আর আমি জানি যে এটা করেছে সে, এখন আমাদের ভিডিওটাও দেখছে। তুই যদি দেখে থাকিস তাহলে তোকেই বলছি, হ্যাঁ তোকেই বলছি, খুব তাড়াতাড়ি তোর কাছে আসছি। তো সে তো আসবোই, তুই কে সেটা আমি খুঁজে বার করবো। কারণ মানুষের মনে এত হিংসা আমি জীবনে কোনোদিন দেখিনি, যে একটা মেয়েকে নিয়ে কি করে বলতে পারে যে হচ্ছে তোর প্রন ভিডিও আমি শেয়ার করে দেবো, আবার গালাগালি করছে। আবার কি কোথায়, আমি কার সাথে গিয়ে কি করেছি তুই শেয়ার করবি? করলে তো এখন নকল যেসব অ্যাপ বেরিয়েছে, এআই বেরিয়েছে, সেই সব দিয়েই করতে হবে। এছাড়া তো কোনো উপায় নেই। দেখি তুই কি করিস, কর যা, ঠিক আছে। তো যাই হোক, আমি একটু বেশি কিছু বলে ফেললাম, তোমরা বেশি গায়ে লাগিও না। আমি যাকে বলেছি সেই বুঝে গেছে, যার গায়ে লেগেছে তার। তো এখন আমরা একটা ভালো কাজে বেরোচ্ছি, বলো। হ্যাঁ, এখন ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে এখন বিয়ে শপিং করতে। আমার আরো সেকেন্ড বিয়ে হবে। তো বারুইপুরে চলে এসেছি, এখন যাবো হচ্ছে রাধেশ্যামে। দেখি ওখান থেকে বিয়ের শাড়ি কিনবো। তো কি পরা যায় দেখা যাক, ওখান থেকে কিনবো। অন্য কোথাও থেকে কিনা যেতে পারতো, যেহেতু খুব তাড়াহুড়ো ভাবে হচ্ছে জিনিসটা, ওই জন্য আমাদের কাছে গোড়ায় এটাই ভালো রয়েছে, ওই জন্য এখান থেকেই কিনবো। নাহলে তোমরা বলতে পারো যে দিদি তোমরা সবসময় বারুইপুরে যাও, তো এটাই আমাদের কাছে গোড়ার মধ্যে সব থেকে ভালো। যে শপিং এ হেল্প করতে চলে এসছে, এরাও শপিং এ হেল্প করতে চলে এসছে আমাদেরকে। খোঁচা খাওয়ার জন্যই তো এসছো তুমি। এই যে বিয়ে সেকেন্ড টাইম বিয়ে করবে, তার জন্য তুই এগুলো পরে বিয়ে করবে। তো আমাদের বিয়ের শপিং এর হেল্প করার জন্য এরা চলে এসছে, তাই তো।
এই পছন্দ করেছো তুমি? এরাও বলছে বেনারসি পরবে। ও এরাও বেনারসি পরবে? আমার সাথে সাথে ওরাও ও এই পছন্দ হচ্ছে না? না আমি খুব দুশ্চিন্তায় আছি। তাহলে সাদা পাঞ্জাবি পরবে? আমি এইসব জায়গায় খালি ফেসে যাই। ব্লাউজ পিস কি রয়েছে? ফেসে গেছি। চলো আমরা খেতে যাই। এরম ভাবে শাড়ি পরতে হয়, দেখো শাড়িও পরতে শেখেনি। শাড়ি পরা শিখে দিচ্ছে ওকে। আমার বিয়ের শাড়ি আমার পছন্দ হয়ে আছে, দু তিনবার আসবে তারপর পছন্দ হবে, একবার পছন্দ হবে না। তো সবে তো মাত্র দুটো তিনটে দোকান দেখা হয়েছে, এখনো মোটামুটি মানে সাংঘাতিক ছেলে একটা দোকান সবে এই একটা দুটো একই তো ঠিক আছে, এখনো মোটামুটি 30-40টা দোকান বাকি আছে। ওর সবে আকাশ হচ্ছে কালো হয়ে গেছে, না এখনো 30-40টা দোকান বাকি আছে। আকাশ কালো হয়ে আসছে। তোমাকে নিয়ে আসলে সবাই কনফিউজ হয়ে যায় কেন গো? ফাইনালি ঘন্টা দুয়েক ঘোরার পর একটা শাড়ি পছন্দ করেছি। কেমন লাগে আমাকে পরে বলবে। এটা আমাকে আসতেই দেয় না ক্যামেরায়। আরে বিয়েটা কার হচ্ছে, আমার না তোমার? তোমার আরেকবার বিয়ে হচ্ছে আমাদের। ওদের আরেকবার হয়ে গেছে, তোর এখানে একবার হয়। তোমরা হয়তো একটু বুঝতে পেরে গেছো, তোমরা ভাবছো যে ওদের বিয়ে হচ্ছে। না না এগুলো সব প্র্যাঙ্ক, অ্যাকচুয়ালি আমাদেরই বিয়ে হচ্ছে। ইটস আ পার্ট অফ প্র্যাঙ্ক। তো গাইস আমরা এখন দোকানে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। দোকানে দাঁড়ানোর মেন রিজনটা দেখো, মুসুল ধারে বৃষ্টি। এই দিকটা দেখো, দোকানে দাঁড়িয়ে আছি সবাই। এই দোকানদার দাদা বৃষ্টি কত? এ তো আমাকে ওয়াইডে নিতে হচ্ছে। তো আমার বিয়ের পাঞ্জাবি কিনতে এসেছি আমি। এই কোনটা পছন্দ করলে আমার জন্য? এই আমি আগের বিয়েতে এটা পরেছিলাম, এই বিয়েতে এটা পরবো না কিন্তু। সবাই বসে পড়েছে কিন্তু বিয়ের জুতো কিরকম পড়ে ভাই? পাই চেটে চেটে খাচ্ছে কালুয়া সাদা আলু। তোমরা এতদিন হয়তো একে না, আগের ব্লগে একটা ব্লগে দেখেছো, এটা হচ্ছে আমার বোন, সব থেকে ছোট। এখানে অনেক ক্রাউড। আর এই যে শপিং, তো আমরা ফাইনালি চরণে এখন চলে এসেছি, এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে বসলাম। আর কাউকে বলবে না? কি বলবে না কাউকে? হ্যাঁ আচ্ছা নেভি ব্লু, আরে নেভি ব্লু না, আমার এটা বটল গ্রিন কালারের রয়েছে শাড়ি, ওর রেড কালার পছন্দ, ওর এই সাইডে। আর হচ্ছে সাথে কিনেছি শাখা পলা কিনেছি। কি ক্লাসিক শাড়ি? এই যে এটা নাকি ক্লাসিক। তোমাসি বলুন কেমন আছেন? এই ভালো আছি। এইটা কি ভালো আছি? ও ইয়েস। তার মধ্যে একটু হালকা হালকা ওকে দেখাও একটু। তার মধ্যে একটু হালকা হালকা নোয়াটা ভালো, বেশ গোলু। এই যে এই হচ্ছে সাতনুরি হার, আর এটা হচ্ছে কনক কাপড়। এটা হাওড়া ব্রিজ বললো না। আরো এইসব চুড়ি চানা আরো অনেক কিছু রয়েছে। এখন যা সোনার দাম, আমার পক্ষে সম্ভব না আমি সোনা কিনে বিয়ে করতে পারবো। এই লোকটা আমি কতবার বলো কি বলছিলে? আমার দুঃখের কথা শুনে কারেন্ট চলে গেছে। কারেন্ট আসলে আবার দেখা হবে। এখন এগুলো দেখি, রাখি, টাটা। গুড মর্নিং গাইস। তো আমার এখানে আইব্রো ভাতের সবকিছু আয়োজন চলছে। এখন বাজে 11টা। গুড মর্নিং। তো 11টার গুড মর্নিং না হওয়ার কি হয়েছে। তো এখন
আমি সেজেগুজে রেডি হয়ে যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো। আর ওই যে স্নান টান করে রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে কাটাকুটি চলছে আমাদের রান্না বান্নার। মেনু কি হবে বলতো? যা খুশি তাই হবে, র্যান্ডম মেনু। আর এরা হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছে সকালবেলা পরোটা কিনে এনে। আর ও মেশো হচ্ছে ওর জন্য হচ্ছে চিড়ে মানে ধুয়ে দিচ্ছে যাতে ও খায়, কারণ ওর হচ্ছে যকৃতের সমস্যা, ওই জন্য চিড়ে খাবে। আর এরা হচ্ছে পরোটা খেয়েছে। এই হচ্ছে লাল লাল চিকেন, লাল লাল চিকেন। আর এটা করেছে হচ্ছে চিংড়ির ঝাল। আচ্ছা আর কি তোমার পনির হবে। আর মাসি করেছে শাক ভাজা আর সব ভাজা ভাজা করেছে। আচ্ছা আর এখানে যে স্যালাড কাটছে, এটা হলো সবুজ শসা। আচ্ছা এই স্যালাড চলেছে। আমার আইবুড়ো ভাত আমি রান্না করছি। বাহ, কেন এখানে তো মাসিও করছে, ভাউজি করছে। না, যার হয়েছে করে না, আমার আমি করছি না। আচ্ছা আমি কি আইবুড়ো? আই বুড়ি, জনতা জানতে চায়। আই বুড়ি, ও আই বুড়ো না। আর ওখানে রিল্যাক্স করছে। আর ওয়েদারটা দেখো বাইরে। বাবা ফোন করেছিল একটু আগে, বলছে যে আমাদের ওখানে নাকি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এখানে তো এখনো বৃষ্টির কোনো বালাই নেই দেখছি। হবে হবে হবে, যা বুড়ুম বুড়ুম করে শুধু আকাশ ডাকছে। হ্যাঁ হবে। তো এতক্ষণ ঘরেই বসে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে একটু বাইরের দিক থেকে একটু ঘুরে আসি, বাইরের ওয়েদারটাও একটু ফিল করি, তোমাদেরকেও দেখাই এখানে কি অবস্থা। আমাদের ওখানে তো বিশাল বৃষ্টি হচ্ছে, এখানে এখনো পর্যন্ত শুরু হয়নি। তো দেখি কখন শুরু হয় এখানে। আজকে বাড়িও যেতে হবে আমাদেরকে। চলো, তোমাদের এখানে আসলে না ঘরের মধ্যে বসে থাকতে হয়, জানো কেন বলো তো? যখনই এখানে আসি খালি ঘরের মধ্যে বসি, রেখে তো একটু বাইরে টাইরে ঘোরাও না। নিজে আসে না, বইয়ের ভয়ে বলছে বউয়ের ভয় নাকি আসি না আমি। একবার দেখো এই বৃষ্টি আসার মুহূর্তটা না আমার হেভি লাগে। তোমরাও কমেন্ট করে জানাও যে কার কার এই ওয়েদারটা বেশি ভালো লাগে, বৃষ্টি আসার আগের মুহূর্তটা। এই হচ্ছে আমার কালুয়া, সেই লাগছে কিন্তু। আর মন্দিরটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, না পুরো কমপ্লিট না? অনেক সেই লেভেলের লাগছে। এতদিনের যে গরমটা ছিল না, আমরা গরমে মরে যাচ্ছিলাম। দার্জিলিং থেকে আসার পর তো আমাদের অবস্থা একদম ঘায়েল হয়েই গেছিলো। তো এবারে মনে হচ্ছে না একটা দার্জিলিং ফিলটা আসছে এইবারে। এই হচ্ছে করম চা গাছ। খাও করম চা। করম চা খাচ্ছে দেখো গাছ থেকে কেটে। ছোটবেলায় আমরা খুব খেতাম, এখন তো আমাদের ওখানে করম চা গাছ দেখিই না। কি ফুল এটা? কি ফুল? ও এটা কি খায় নাকি? ও হ্যাঁ, হেভি সেন। এটা কি আমাকে দিলে না সাবস্ক্রাইবারদের দিলে? সবাইকে দিল। গন্ধটা তোমরা নিয়ে নিতে পারো, গন্ধটা হেভি। সেই লাগছে ওয়েদারটা। আর এটা হচ্ছে মেঘাদে ধর্মরাজ মন্দির। পিসফুল একটা জায়গা। বাহ, আড্ডা মারার জায়গাটা হেভি। তো গাইস আমাদের সবকিছু রান্না বান্না কমপ্লিট। আর খাবার দেখো ছড়াছড়ি হয়ে আছে। সত্যি কথা, এখানে কি হয়েছে দেখো না। এত লোকে সব বাড়াবাড়ি হয়েছে, বাড়াবাড়ি হয়ে গেছে সবকিছু। তো যাই হোক, আজকের হচ্ছে 5 রকম ভাজা হয়েছে, 1 2 3 আর উচ্ছে আর আলু, এটা দুটো রয়েছে। তো 5 রকম ভাজা, চিংড়ি ঝাল, চিকেন, পাঁপড় ভাজা, মিষ্টি আর চাটনি, আর হয়েছে যে পনির, যেটা সরবের জন্য স্যালাড, মানে যা যা থাকা দরকার তাড়াতাড়ি রয়েছে। আর ওই যে ওখানে একজন রেডি হয়ে গেছে, যাকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আমার মাসি। কে 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 শাড়িটা কেমন লাগছে? দারুণ লেগেছে আমার। এই হচ্ছে ওর আইবুড়ো ভাতের লুক। আর এর লুকটা দেখি, নিচ অব্দি যেও না, নিচ অব্দি যেও না, নিচ অব্দি যাওয়া যাবে না। এই যে এখানে বোন হচ্ছে সবকিছু সাজাচ্ছে, থালা ওদের দেখো। আর এই যে চিপস। তো ফাইনালি সকাল থেকে রান্না বান্না করার পর আমি বসে বললাম আমার আইবুড়ো ভাত খেতে।
আইবুড়ো ভাত না কি কি অন্য কিছু স্বাদ? ও আচ্ছা আমি জানতাম না। তো যাই হোক বসো। বসো, যার জন্য করা হয়েছে সে বসছে এবারে। তো ফাইনালি এর আজকে আইবুড়ো ভাত সাথে এরো না না আইবুড়ো ভাত খাওয়া শুরু করো। বসতেই পারছি না। তো যাই হোক ফাইনালি আমি হ্যাপি মারছিলাম, মজা করছিলাম। ওর কথা ঠিক থাকবে। তো আমি তোমাদের সঙ্গে সকাল মজা করছিলাম। অ্যাকচুয়ালি ওদেরই আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে ঘরোয়া ভাবে, এমন কিছু হিউজ ভাবে কিছু করা হচ্ছে না। তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে, জানতে পাবে, পুরো ব্লগগুলো কন্টিনিউ করে দেখতে পাবে। না খাওয়া শুরু করে দিচ্ছে। আমি করিনি এখনো। ও সাইডে না শুরু করো শুরু করো ফার্স্ট শুরু করো শুরু করো। ট্যাং করে ভাঙলো। আইবুড়ো ভাত খাচ্ছে কেউ নেই, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, সবাই চলে গেছে। কেমন লাগছে বলো? দারুণ হয়েছে চিকেনটা। দারুণ হয়েছে, চাটনিটাও বাহ। চিংড়ি আমি খাই না তো, আমি খাইনি। তোমার কেমন লেগেছে চিংড়ি? চিকেনটা ভালো হয়নি। ভালো হয়নি বলছে। হ্যাঁ ভালো হয়েছে বলেই বলো। মিষ্টিগুলো ভালো হয়েছে। মিষ্টিগুলো ভালো হয়েছে। দেখোছো? বলছি তোমাদের মিষ্টির থেকে কি আমি একটা মিষ্টি নিতে পারি? নিশ্চয়ই। হ্যাঁ বলছো? হুম। মনে পাথর রেখে বলছো না তো? বের হয়ে যাবে। নিচ্ছি কিন্তু একটা। কালো জামে নিয়েছে। কি খাবে তোমরা কেউ? না তুমি খাও। তো এটা তোমাদের জন্য আছে, তোমরাও মিষ্টি মুখ করে নাও। নাও একটু বউটাকে দিয়ে খাও। তো গাইস দুপুরবেলা আমরা প্রি আইবুড়ো শুট করতে গেছিলাম। তো প্রি আইবুড়ো শুট করে এসে এখন আমরা মুড়ি খেতে বসছি। দেখো টপ মুড়ি যেটা ও মেখেছে, চপ মুড়িও মেখেছে। আসার সময় চপ আর সিঙ্গাড়া কিনে এনেছিল। কপিরাইট পড়বে পিছনে গানটা। আর এরা হচ্ছে ঘুমাচ্ছিল, এক্ষুনি ঘুম থেকে উঠলো। দেখো দুজনের মুখ দেখো, এই মুখটা দেখো, মুখটা দেখো, দেখো মুখ দেখো। ঘুম থেকে উঠেছে, এই একজন চলে এসেছে। খুশি তো খুব আইবুড়ো শুট করে। আইবুড়ো শুট না, আইবুড়ো ভাত শুট না আইবুড়ো প্রি শুট, প্রি ওয়েডিং শুট। ইয়েস। কেমন লাগলো? হ্যাঁ ক্যামেরাম্যানটা কেমন? ক্যামেরাম্যান অসাম, আমাকে পুরো সিনেমাটোগ্রাফির মতো ডিরেকশন দিয়েছে আর আমি পড়ে গেছি। মেজো আমাদের চা করে দিয়েছে। চা খাচ্ছে মেজো এখন। আর বাকি কেউ খায়নি, সবাই মিস করছে। দারুণ গান চালিয়েছে মাসি, ব্যাকগ্রাউন্ডে কপিরাইট করতে পারে, আমরা ওইটা আর ভয় পাই না। আমরা ফিয়ারলেস। টাকা লাগবে না। ওই করে করে তো ভিখারি হয়ে গেলাম, হাজার একটা কপিরাইট অ্যাকাউন্টে। গুড মর্নিং গাইস। তো কালকে আর ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে কারেন্ট ছিল না, ফোনে চার্জও ছিল না। আজকে সকাল থেকে ভিডিও করছি। এখন হচ্ছে আমরা বাড়ি যাব, তো ওই জন্য রেডি হয়েছি। এই যে সৌরভ। কালকে রাত্রিবেলা কারেন্ট ছিল না, আর ওই মুড়ি পুরি খেয়ে আমরা নিজেরাই গল্পতে মত হয়ে বাইরে গেছিলাম। রাস্তায় গিয়ে বসেছিলাম। হ্যাঁ একটু বাইরে রাস্তায় গিয়ে বসছিলাম, তাই জন্য আর ভিডিও করা হয়নি। এই যে এরাও চলে যাবে। এই যে যাবি চ আমাদের সাথে। যেমন এখন অনেক দায়িত্ব, সেগুলো পালন করে। আমাদের বিয়ের দায়িত্ব আছে ওর উপরে। তো যাই হোক মাসি ছাতু বলছে, ও ছাতুটা খাবে, খেয়ে আমরা বেরিয়ে যাবো। তো গাইস আমরা আমরা না, আমার বউ এতটা ভুলাক্কার যে ও ভুলে এসেছিল মাসির বাড়িতে আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস। সেটার জন্য আমরা প্রায় আধা ঘন্টা বসে আছি, আর এখন এদের জন্য ওয়েট করছিলাম। আসলো, এবার এরা দেবে। তুমি এতটা ভুলাক্কার কেন? তোদের ঘুরতে গিয়ে আমাদের ছাতাটা দিয়ে যা বড় কথা না হলে। তো নিয়ে নিয়েছি সানগ্লাস, ট্রাইপড। এবার আমরা হচ্ছে বাড়ির দিকে যাবো। আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম, তো একসাথে আসলেই ভালো হতো। এই যে এই ছেলেটা, আমার ট্রাইপডটা লাগতো না, বাড়িতে আর একটা ট্রাইপড রয়েছে, কিন্তু ইচ্ছা করে করলো যাতে হচ্ছে আমাকে সবাক শেখালো, বুঝলে, ভুলে গেছি বলে। ঠিক আছে, আমারও সময় আসবে, কিন্তু সেকেন্ড আমারও সময় আসবে, ভুলে যেও না, ঠিক আছে? তোমাকে এমন সবাক শেখাবো তোমার জিন্দেগি ভর মনে থাকবে। না ঝামেলা না, কালকের থেকে কারেন্ট নেই বলে রাস্তা বন্ধ রয়েছে না কি বললো, তার জন্য বাঁদিকে বললো না।
তো বললো এই ভিতর থেকে যেতে, আমরাই যাচ্ছি, খালি কোথায় যাচ্ছি জানিই না। আসলে আগের দিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, গাছপালা পড়েছিল মনে রাস্তায়, ওই জন্য মেন রোডটা বন্ধ ছিল, তার জন্যই আমাদের এতটা ঘুরে ঘুরে আসতে হচ্ছিল। আর এই রাস্তাটা ছিল আমাদের কাছে সম্পূর্ণ অচেনা। যাই হোক, অনেক লিচু টিচু দেখতে দেখতে বাড়ির দিকে যাচ্ছিলাম। ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বিয়ের ভ্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে।